আমার সব শেষ হয়ে গেছে গা। আমি আপনার কান্দেন না, আপনার কান্দাতে আমার খারাপ লাগতেছে চাচা। মানুষ তার চিরদিন বাইতে থাকে না, আপনার একটা বউ মরতে তাতে কি হয়েছে? আপনারা 3টে বিয়ে করা পারবেন। ওই মেয়ে আমার বউ মরছে নাকি? আমার বাসায় চুরি হয়েছে। দেখছোস হালার বলে কামড়া দেখছোস। এখন তো মানুষ মরলে এমনি কান্দে না, যেমনি কান্দতে হার বাসায় সামান্য চুরি হওয়ার লেগে। ওই মিয়া কি চুরি হয়েছে আপনার? আমার বাসায় আমার টিভিটা চুরি হয়ে গেছে। কি? টিভি চুরি হয়েছে? আপনার বাসায় না আছে কোনো টেবিল, না আছে দেওয়ালে কোনো ফুটা, আপনি টিভি রাখছেন কোনে? ফাজলাম করেন আমার লোকে মিয়া। ওই মিয়া বাসায় কি আমার না আপনার? আপনার তাইলে বুঝছি, জানবেন আপনি। আচ্ছা ওই তুই নোট কর, আর কি কি চুরি হয়েছে কোন? আমার বাসায় বড় একটা ফ্রিজ আছিল, ফ্রিজটাও চুরি হয়ে গেছে। ফ্রিজ চুরি হয়ে গেছে? মন রাজাতে কান গরম করে দেই। ওই মিয়া বুড়ে জানে কোনকার? আপনার বাসায় ফ্রিজের কোনো লাইনে নেই, আপনি ফ্রিজ চালাইছেন কেমনে? ওই বাসায় কি তোর না আমার? বুঝছি, বাসা আপনার, এর লাগে জানবেন আপনি। ওই দেখতো কোনো প্রমাণ টমান পাওয়া যায় নাকি? হালা বুড়ে খারাপ জানে কোনকার? সব চুরি হয়ে গেছে গা। স্যার চুরির কোনো প্রমাণ পাইলাম না। আমি একটাই জিনিস বুঝতেছি না, এটা কেমন চোর? মানে এত সুন্দরভাবে চুরি করতেছে, কোনো প্রমাণই পাইতেছি না, এমনকি কোনো ফিঙ্গারপ্রিন্টও পাইতেছি না। আরে ভাই পুলিশের লাগে একটা চুল তো উঠে যাবে, এইটুকু মেয়ে তো অন্তত পুলিশের উপরে করা উচিত। আচ্ছা চাচা যাই হোক, আপনি কোনো টেনশন করেন না। আমার কাছে এই পর্যন্ত যেই কটা কেস আছে সবগুলি কেস আমি সমাধান করছি। আপনার এই কেস আমি 2 দিনের মধ্যে সমাধান করে দেবো। আইসে 2 দিনের মধ্যে সমাধান করব। এই পর্যন্ত পাইছেন তো মাত্র 2টা কেস। প্রথম কেসটা কোন রকম সমাধান করে চাকরিটা খালি বাঁচাইছেন, আর 2 নাম্বারটা সমাধান করতে যায় চাকরি যায় যায় অবস্থা, আর 3 নাম্বারটা যে কি করবেন আল্লাহই ভালো জানে। হলর পাল, তুই কি আমার কনস্টেবল নাকি হেড কনস্টেবল? স্যার আপনার। তাহলে এত বেশি কথা কষ্ট কি লিখে? আরে দাদা কোনো সমস্যা নাই, আপনি আমার কাছে কেস দিয়েছেন, এখন থেকে আপনি কোনো টেনশন করবেন না, এখন থেকে আপনি খালি করবেন চিল। আর স্যার যদি কেস সমাধান করতে না পারে তার দিবেন ধরে কি? হলর পাল তুই আমার মানিজ্য ডুবাবি। ওই তুই বাইরে থেকে। আচ্ছা আচ্ছা আপনি কোনো টেনশন করেন না, আপনার এই কেস আমি সমাধান করুম। আর ওই তুই ল আমার লগে। আমি যেগুলো কাগজ কাছে কেসটা দিলাম। না, কিভাবে আমার দিকে তাকায় আছে? এত সুন্দর একটা বার্গার, নিজেও খাইতেছে না, আমাদেরও খাইতে দিতেছে না। বার্গারটা কি সুন্দর করে আমার দিকে তাকায় আছে। কি ব্যাপার জান, তুমি আমার দিকে এইভাবে তাকায় আছো কেন? বার্গার খাইবে না? আরে বার্গার পরে খাই, আগে তোমাকে একটু মন বইরা দেই খানেই। আরে মন ভরে দেখলেই তো হইব না, খাইতে হইব। কি? আরে বার্গার। ও আচ্ছা। তো আপনারা এখানে কি করতেছেন? কেন দেখেন না ঘোড়ার ঘাস কাটতেছি। মিথ্যা কথা বলেন কে? আমি তো দেখতেছি আপনারা প্রেম করতেছেন। এই মিয়া দেখতেছেন প্রেম করতেছি, তাইলে আবার জিজ্ঞেস করেন কেন লেগে? জানেন থেকে? আচ্ছা আপনারা যেখানে বসে রয়েছেন কোনো কিছু অর্ডার না করে দোকানদারের লস হইতেছে না? এইটা কি বার্গার এইটা কি করছি? অর্ডার করছেন, তাইলে দোকানদারে লাভ হলো না লস হইলো? লাভ হইছে। হালার বলা তাইলে লসের কথা বলি একবারে কান্না ফাটে গেলাম। না এনে তো আমি অপমান হইতাছি, অপমানের প্রতিশোধ তো নেওয়া লাগে। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, এটা আপনার কত নাম্বার প্রেম? কেন এটা আমার 1 নাম্বার প্রেম। আচ্ছা এটা আপনার কত নাম্বার প্রেম? না সত্যি কথা কইলে তো কট খেয়ে যাবো গা। এই মিয়া আপনি কি আমার লুৎসার আছেন নাকি? আমার কত নাম্বার প্রেম মানে? সে তো আমার প্রথম ভালোবাসা এবং শেষ ভালোবাসা। আচ্ছা তাহলে 2 আর 2 কত হয়? 2 আর 2 4। 5 আর 5 গুণ করলে কত হয়? 25। তাহলে আপনার গার্লফ্রেন্ড কটা? 5টা। জিততে গেছি। কি বুঝছা বেটা, এতদিন তুমি আমাকে বলছো আমি তোমার ফার্স্ট গার্লফ্রেন্ড, আর এখন তুমি 5টা মেয়ের সাথে রিলেশন করো। থাক তুই, তোর সাথে ব্রেকআপ। হালার পোহালা, তুই এটা কি করলি? ভাই উত্তেজিত হইতেছেন কি লাগা? ঠান্ডা হন, আমি ভিডিও ক্লিপ সব ডিলিট করে দিয়েছি। এই ক্যামেরাম্যান ভিডিও ক্লিপ ডিলিট করো। স্যার এটা তো ভিডিও না, লাইভ চলতেছে। তোরে আমি সাইরা দিমু, মাইরা লইয়া ও গেছ। ভাই মাইরেন না, সংকেতটা নষ্ট করলি ফেব্রুয়ারি মাসে। ও ভাই আর জীবনে করুম না ভাই, মাইরেন না ভাই। বস কি বাইসে আছেন? ওই হালার বহালা, তুই আগে আমার এটা ওই মাঝে ভালো কথা তুই মারলি কে? আসলে বস আমি সুযোগটা হাতছাড়া করবার চাই নাই। তাছাড়া আমিও যদি আপনারা না মারতাম তাহলে আপনার লগে আমিও মার খাইতাম। আরে মিয়া দোষ তো আপনারই, আপনার যে নিউজ করবার কইছে ওই নিউজ বাদ দিয়ে আপনি ভাইরাল হওয়ার জন্য অন্য নিউজ করতেছেন, তাহলে তো মার খাইবেন আপনি। ওই এত কথা বাদ দে, নিউজ জানি কি আছিল? তা তো আপনার মনেই থাকবো না। ঘুষ দিয়ে চাকরি নিছেন না, যদি যোগ্যতাতে চাকরি নিতেন তাহলে ঠিকই মনে থাকতো। ওই বেটা এত কথা বাদ দে, তোর জিজ্ঞাসা জিজ্ঞাসা ওটা উত্তর দে। আরে মিয়া দেশে যে চুরির সংখ্যা বাড়ছে, আপনার চুরি নিয়ে নিউজ করতে কইছে। আচ্ছা ক্যামেরা ধর। দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দেশে চুরির সংখ্যা বেড়েই চলেছে, কিন্তু পুলিশ তাদের কিছুতে ধরতে পারছে না। এখন জনমনে একটাই প্রশ্ন, এই চুরটা কে এবং এই চুরিগুলা করছে কিভাবে তারা? আরে টেনশন করো না, বাজার আমি নিয়ে মুনি, এত টেনশন নেওয়ার দরকার নাই।
এই পারফিউম 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 আর সস্তা দামে বস্তা পরেন আর দুর্গন্ধ মুক্ত সম্পর্ক করেন। আর শীত গেছে আইছে গরম, আর এই গরমে তো গোসল দিবেন না, তাই শরীর থেকে বাইরে গন্ধ আর মানুষের সামনে যাই পাবেন শরম। এর থেকে ভালো আমার কাছ থেকে কিনে নেই লাকি মলম। আর উস্তাদ লাকি মলম না তো, পারফিউম। ও দুঃখিত, পারফিউম। না, যে গরম পড়ছে এই গরমে তো বউ একদিনে গোসল করবো না। গন্ধের কারণে বউয়ের কাছে যাইতেও পারবো না, আবার কাছে না গেলে মায়ের মাটিতে একটা পড়বো না, সব আমার পিঠেই পড়বো। তার থেকে ভালো একটা পারফিউম নিয়ে যাই। এ ভাই, পারফিউম কত? আসলে ভাই পারফিউম কি আপনি লিখে নেবেন না ভাবি লিখে নেবেন? আরে আমি তো প্রতিদিনই গোসল করি, আপনার ভাবি একজনও গোসল করে না, আপনার ভাবির লেগেই নিমু। আচ্ছা ভাই, ভাবি কি অনেক সুন্দর? কে সুন্দর দিয়ে আপনি কি করবেন? আসলে ভাই হইছে কি, যারা একটু সুন্দর তাকে শরীরের ঘ্রাণ একরকম, আর যারা একটু অসুন্দর তাকে শরীরের ঘ্রাণ আরেক রকম। তাইলে দেখা যায় আপনি ভালো ট্রেনিং নিছেন। আচ্ছা যাই হোক ভাই, ভাবির আসলে কোন ফ্লেভারটা পছন্দ? ওর তো এক এক সময় এক এক ফ্লেভার পছন্দ হয়, আমি তো শিওর দিয়ে কোয়া বললাম না কোন ফ্লেভারটা পছন্দ। আচ্ছা যাই হোক, তাহলে তো আরো বেশি ভালো হইলো। লন আমরা বাসায় যাই, ভাবির যে ফ্লেভারটা পছন্দ ওই ফ্লেভারটা দিয়ে দিমুনি। তাইলে তো গুড আইডিয়া, চলেন চলেন যাই। আহেন আহেন। বউ, ও বউ, তুমি ঘরে নাই? ভাই বসে না জায়গায়। বুঝলাম না, ভাবি কি বাসায় নাই? মনে হয় বাসায় নাই কে ভাই। আচ্ছা যাই হোক, তাহলে আপনি এই ফ্লেভারটা শুকেন, যে ফ্লেভারটা ভালো লাগবে ওই ফ্লেভারটাই নিয়েন। আচ্ছা দেন। এই হুন, যে দেয়ালে টিভি আছে আর আমার পিছনে ফ্রিজ আছে, তাড়াতাড়ি এইগুলো গুছিয়ে গেছে নিয়ে পর হালার পলার ঘুম ভাঙার আগে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, আমি বাইরে অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি আই। আরে বাস, তুই তো দেখা যায় অনেক কিছু চুরি করছস, ওই বাসায় সব দামি জিনিস নিয়ে আইছস তো। হ্যাঁ উস্তাদ, এর চেয়ে দামি জিনিস ওই না আর ওই বাসায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই করছস। আর আমিও একটা জিনিস চুরি করছি, ওইটা দেখাইতেছি। এই যে দেখ। হাই হাই উস্তাদ, একদম অরিজিনাল সিটি গোল্ড। আরে সিটি গোল্ড না বেটা, একদম রিয়েল গোল্ড। দুইটা বালাই প্রায় 1.5 ভরি স্বর্ণ আছে, বেচলে 2 লাখ টাকা পাওয়া যাইবো। ও উস্তাদ, জীবনে স্বর্ণ দেখি নাই তো, এই প্রথম দেখলাম আপনার কাছে, তাই গুমলাল পাকে হালাইছি। আচ্ছা ঠিক আছে, তুই এখন দেখা যে কি কি চুরি করছস, বের কর। আল্লাহর পর তুই এটা কি চুরি করছস? এই পাতিল। আল্লাহর পর জানি কোনকার তোরে আমার লগের আমি তোরে কি শিখাইছি? একটা দামি জিনিস চুরি করস নাই, অন্দিকে তো এটা মোবাইলও নিয়ে আবার বাড়তি। আরে উস্তাদ, এর চেয়ে দামি জিনিস আর কি হয়? আল্লাহর পাগল জানি কোনকার ওই রুমে বেটা একটা টিভি ছিল, ওইটাও তো অন্তত খুলে নিয়ে আবার বাড়তি। আরে উস্তাদ, ওটা তো দেওয়ালে লাগানি ছিল, ওটা কেমনে আনুম আমি? আল্লাহর পর টিভি লাগানি ছিল, তাহলে ফ্রিজটা কান্দে করে নিয়ে আইতি। আরে উস্তাদ, কি উল্টা পাল্টা কথা কন? এত বড় ফ্রিজ, ওটাকে আমি আনা পারবো? আচ্ছা ঠিক আছে, ফ্রিজ না পারলি, এরপরে যদি কোনো বাসায় চুরি করিস সবার আগে তুই টিভিটা খুলে নিয়ে আইবি। ঠিক আছে। আচ্ছা উস্তাদ, চুরি তো অনেক করলাম, লন কিছু খেয়ে খিদা লাগছে। বুঝলাম না, কেবল চুরির বনি করলাম, এখনই তোর খিদা লাগছে? এখনো তো বেটা সারাটা দিন চুরি করা বাকি। উস্তাদ, শরীর শক্তি থাকলে অনেক কিছু চুরি করা পারবো, এমন কি ফ্রিজও কান্দে করে নিয়ে পড়া পারবো। কি ফ্রিজে নিয়ে পড়া পারবি? হ্যাঁ, উস্তাদ। তাহলে তো একটা ব্যবস্থা করা লাগে। উস্তাদ, আপনার কাছে তো টাকা নাই। আরে টাকা নাই তাই কি, তুই খালি আমার লগে আয়। দেখ, এক দোকানে যা সকালে নাস্তা করুম, আরেক দোকানে যা সকালে ব্রেকফাস্ট করুম। তুই খালি আমার লগে আয়, তাড়াতাড়ি গুলো গুছে আয়। ওই ভাই, 2টা কেক দেন। এই লন। ওই ভাই, এটা আপনি কি কেক দিছেন? আর এই পচা কেক আপনি কখন রাখছেন? উস্তাদ, কেক তো ঠিকই আছে। ওই আমার তোরা কিন্তু একদম টাস করে সর মারুম, তুই চুপ থাক। এই ভাই, আপনি এই কেক কখন রাখছেন? সকাল 8টা বাজে রাখছি। ওই 8টা বাজে রাখছেন, এখন কেকের এই অবস্থা। দেখি। আর ওইছে আগে দেখেন দুই কেক গুলো ঠিক আছে নাকি, আগে ওইটি দেখেন। দেখেন দি কি অবস্থা কেকের। আসলে তো কেক নষ্ট। কে আমি আপনার কইছিলাম না, একদম চিকা মরা গন্ধ। আচ্ছা ভাই থাক, আপনি চিল্লেন না, আমি কেকটা পাল্টা দিতে। আরে পাল্টে দিলে কাম হইব? আপনার আমি একদম জরিমানা হইছে, এই কেক খেয়ে যদি আমি মরে যেতাম। ভাই কয় টাকা জরিমানা দিমু? 1050 টাকা দিয়েন। ওই মিয়া পাগল টাকা লইছেন নাকি? আমার কেকের দাম 10 টাকা, 1050 টাকা জরিমানা দিমু মানে? আচ্ছা ঠিক আছে, জরিমানা দিয়েন না, আমি একদম সাংবাদিক পুলিশ সব নিয়ে যাইছি, আপনার দোকান একদম সিল ভাই মেরে ভাই দেব। ভাই ভাই ভাই, আমি জরিমানা নিয়ে আইতেছি। যা। আরে উস্তাদ, আপনি তো সেই লোক। ঠিক আছে, নেক্সট টাইম যাতে এরকম না হয়, এরকম হইলে কিন্তু একদম মামলা ভরে দিমু। আরে কেক মাইছে খায়। আচ্ছা উস্তাদ, আমরা তো চার দোকানে ঠিক আছিলাম, এত বড় রেস্টুরেন্ট আইলাম, বিল দিবেন কেমনি? আরে বেটা, ওর কাছ থেকে 1050 টাকা নিয়ে এলাম না, এই টাকা দিয়ে তো খাইতেছি। ও আচ্ছা উস্তাদ, আমার না অনেক ভয় করতেছে, এমনি পুলিশ আমাকে কিছু করেছে, তুই ধরে দে তো ডান্ডার বাড়ি দিব। আরে বেটা, এই দেশের পুলিশের এখন এত বুদ্ধি হয় নাই যে আমার মতো বাটপারে ধরে ফেলাইবো। তুই বেটা খা, পুলিশ যদি চলে বেটা ডালে ডালে, তাহলে আমি চলি বেটা পাতায় পাতায়। তুই খা, দেখ এনেও কি একটা ব্যবস্থা করি, তুই খালি খা, কথা বাদ দিয়ে। ওই বেটা কি হইছে, দৌড়াস কি লিগে? উস্তাদ দেখছেন হাতে ওটা কি, যদি একটা পুজ দেয় তো ন্যায় হয়ে যাবো গা, আর হের যে দেহ যদি একটা জাতা দেয় তো মাছের মধ্যে চেপট হয়ে যাম গা। আরে বেটা, দেখতে তো একদম বাঘের মতো, তাই কি হইছে? সাহসটা একদম বিলের মতো থাকতে পারে, আগে কথা কয়ে দেখি। আচ্ছা দেখেন। ওই ভাই, কয়টা বিল হইছে আমাগো? 100 টাকা। উস্তাদ, আপনি তো একদম ঠিকই কইছেন। এই যে বিল নেন।
কি হলো আমাকে ভাঙটি ফেরত দেন। কেন আপনার বিল কয় টাকা হয়েছে আর আপনি কয় টাকা দিছেন? ওই মেয়ে কি কয়, কর একদম 1000 টাকা নোট দিছি, আমাকে বিল হয়েছে 100 টাকা, বাকি 900 টাকা ফেরত দেন। আমার না মনে হলো আপনি 50 টাকা দিছেন। ওই মেয়ে এর লিগে কয় টাকা নেওয়ার সময় দেখে নিতে হয়, আপনি তো মেয়ে দেখেন নাই, আপনি তো একদম লেহার দান্দাই ছিলেন, আপনি দেখেন যে আপনার ক্যাশে 1000 টাকা আছে নাকি দেখেন। হ আছে তো। ওই টাকাটাই আমার, আপনি ওই টাকাটা রেখে বাকি 900 টাকা আমাকে ফেরত দেন। উস্তাদ আপনি তো দিয়ে জানু মাল আছেন। আরে বেটা তুই খালি দেখতে থাক আমি কি কি করি, আর এগুলো সব শিখে রাখ, ভবিষ্যতে কাজে লাগবো। আচ্ছা উস্তাদ। কি হলো আমাকে বাকি টাকা দেন, এরপর থেকে টাকা নিলে টাকাটা দেখে নিয়েন। ওই আয়। এ চাচা এই দিক দিয়ে কোনো চোর যাইতে দেখছেন নাকি? চোর কি গায়ে লেখে রাখছে না যে আমি চোর? মানুষ তো অনেক গায়ে, আমি বুঝবো কেমনে কোনটা চোর কোনটা ভালো মানুষ? তাও তো কথা সত্য। আর আমি শুনিন ওর একটা বিশেষত্ব আছে, ওরা জেনে যায় কি শুনে কিছু একটা নিয়ে যায়, আর এমন ভাবে না কোনো প্রমাণও রাখে না, মানুষের সামনে দিয়ে ওরা জিনিস নিয়ে যাবে কিন্তু মানুষ টের পাবো না। হ ভাই, ওরা আমার হোটেল আইছিল, একটু আগে বের হয়ে গেছে। কোন কি? ওই তাড়াতাড়ি নোট কর, কি চুরি করছে তাড়াতাড়ি কোন, তাড়াতাড়ি কর। কিছু চুরি করে নাই তো, ওরা খিচুড়ি খেয়ে 50টা বিল দিয়ে 1000 টাকা নিয়ে গেছে গা। দেখছো শালার পকেন কি করা উচিত, কেমনে যে দৌড় কোনো প্রমাণও পাইতেছি না। আপনারা পুলিশ এসেছেন চোর পালাইতে না, সামান্য দূরে চুরি ধরা পারতেছেন না। ওই মেয়ে এত যখন পারেন আপনি তখন ধরে দেখেন যান। আসলে ভাই আমার বস পুলিশ এসেছে ঠিকই, কিন্তু কোনো সার্টিফিকেট নাই। হালার পালা তোর কিন্তু একবারে ডিরেক্ট বান্ধব ট্রান্সফার করে দিব দেখিস। তাই যাই আপনার কোনো সমস্যা নাই, আপনি যেহেতু কেস আমার কাছে দিয়ে দিয়েছেন, কেস তখন আমি সমাধান করব। আমি এবার আপনারা কেস দিলাম কখন? আরে দেন নাই, আমি এখন নিয়ে নিলাম। আমারে কি পাগলে কামড়াইছে? 1000 টাকা গেলে 5000 টাকা মামলায় ফেলামু। বাংলাদেশের পাবলিক এখন চালাক হয়ে গেছে। আচ্ছা যাক আপনার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, আপনার কেস আমি নিলাম। আর শুনেন যেহেতু কেস আমার কাছে দিয়ে দিয়েছেন, এটা আমি সমাধান করুম, আর এখন থেকে আপনি কোনো টেনশন নেবেন না, এখন থেকে করবেন চিল। আর আমার বসে কেস সমাধান করতে না পারলে ধরে দিবেন ইচ্ছা মতো কিল। হ হইছে বুঝছি, জানেন ঠিক আছে। হলার পালা তোর খবর আছে। আচ্ছা শুনেন কোনো টেনশন করবেন না, কেস আমি সমাধান করুম। তুই ল আমার লগে আজকে তোরে দেখিল আগে। ওই অনেক আছি আর আড়া পারুম না, আই একটু বয়ে লই। হ উস্তাদ বহি, লগে কিছু খাইয়াও লই। হালার পালা এনে আমরা চুর ধরা পাচ্ছি না, দেশের মানুষে গাইলে আমাকে গুষ্টি উদ্ধার করে দিতেছে, আর তুই এখন খাওয়ানো পড়ে আসিস না, খাওয়াইবো না, আগে চুর ধরে লই। আরে বস আগে কিছু খাইলে শরীরের এনার্জি বাড়ায়, নাহলে তো চুর ধরবা গেলে চুর ফসকে যাবো। এই হালার পালা এই চোর কি বাই মাছ দিয়ে দলে ফসকা যাইবো? আরে বস না খাই যদি মরে যান তখন আপনি চুর দিয়া করবেন কি? আরে চুর ধরে আমি প্রমোশন নিব। ওই হালার করে হালা, তুই যদি না খাই মরে যাস তখন তুই প্রমোশন দিয়ে করবি কি? কি করলি তুই আমারে? সরি স্যার, স্যার কিছু খাই লই স্যার। আরে বেটা তুই খাওয়ানে পইরে আছোস, আমি খালি ভাবতাছি যে চুরের পরে কোন বেশ ধরে চুরি করবো আর কোনে বা চুরি করবো। এই মুরগি করে কক কক, আর মানুষ বেশি বেশি করে পক পক, আর আমি সবার যৌন সমস্যার সমাধান করার জন্য যৌন চিকিৎসক। এই লাগবো নাকি কারো জিন জিন মেসেজ হয়? চিকিৎসক আমার স্বামী না দুর্বল, আমার স্বামীর তৈরি লাগবো। যাই ডাক দিকে। এই ভাই আপনারা একটু উপরে আসেন। হ পাই এখন আইতেছি। এ উস্তাদ আপনারা কি চিকিৎসা দিবেন? আপনি তো কোনো চিকিৎসকই না। আরে বেটা পাওয়ার মেসেজ দেওয়ার লিগে আবার কোনো চিকিৎসক লাগে নাকি? তুই খালি আয় দেখ আমি কি চিকিৎসা দিতাছি। আয় আপা, আসলে সমস্যাটা কি আপনার না ভাইয়ের? আরে আমও কি সমস্যা হয়? সমস্যাটা আপনার ভাইয়ের। ভাইয়ের না? আসলে সমস্যাটা কি সমস্যা? শরীর দুর্বল, কোনো এনার্জি পায় না, সবসময় লেতাই থাকে। আর এই সমস্যার তো একদম পারফেক্ট মেডিসিন আমার কাছে আছে। কি মেডিসিন? আর এই যে পাওয়ার জিনজিন মেসেজ অয়েল, এক ফাইলই যথেষ্ট। এটা দিয়ে কি কাম হয়ে যাবো? কাম হইব মানে একদম দৌড়াইবো, 3 দিন তো থামাইবই না। এটা কি দিয়ে ব্যবহার করবো? পানি দিয়ে না দুধ দিয়ে? কলা দিয়ে। আর আপা যখন এটা ব্যবহার করবেন না, তার আগে এটা খুইলা ভাই নাকের কাছে নিয়ে একটু শুঙ্গাইবেন। শুঙ্গানির পরে যে এনার্জি হইব না, হিটাই তো আপনি কুলাই পারবেন না। ধুরু আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না? না এই যে আপনি একটু শুঙ্গে দেন, আপনি শুঙ্গার পর আপনার ইমুন একটা শক্তি হইব, আপনি আমাকে দুইজনের একদম উল্টে ফেলাই দিবেন। একটু দেহি শুঙ্গে তো দেন। দেহি তো। উস্তাদ এটা কি জিনিস শুঙ্গাইলেন? মরে গেছে কেন নাকি? না উস্তাদ নিঃশ্বাস তো চলতেছে, নন আমরা পলাই। আরে বেটা মরে যায় নাই, এটা এমন একটা মেডিসিন যারে দিমু হে 8-10 মিনিট একদম খিচখিয়া থাকবো। এইটাই চুরি করার সময় বেটা। তুই যা রুমের ভিতরে যেগুলো সব দামি দামি জিনিসপত্র আছে এগুলো তুই নিয়ে আয়। আবার এইবার যদি তুই কম দামি জিনিস চুরি করস তোর একদম খবর আছে। না উস্তাদ এবার আমি দামি দামি জিনিস চুরি করুম, থাকেন। তাড়াতাড়ি যা। শালার উস্তাদ তো কইলো দামি জিনিস নিবে, এগুলো দামি জিনিস কিচ্ছু না, একটা টিভিও না, একটা ফ্রিজও নাই, ব্যাগ দিয়ে ভরা। আচ্ছা এই ব্যাগের ভিতরে কি আছে? নতুন তো প্রেম কাহিনী সুগার ডেডি সলভ আছে, যদি বইটা পাই তা আমি একটু প্রেম কাহিনী কাপাবো। এই শালার কি রে এটা? ল্যাপটপ। যাই দামি জিনিস পাইছি একটা, এবার উস্তাদ আমারে সুমাতে লাল করে হালাইবো, ফিরানি তো খাইবো। জায়গা আমি জায়গা। শালার এমন সময় আবার কেন ফোন দেয় রে? কামটা দেখছোস? এই হ্যালো কি হইছে? এই তুমি কই আছো?
আমি এখন চোর ধরে ব্যস্ত আছি, কি হয়েছে কও? আরে তাড়াতাড়ি বাসায় আহো। আমি এখন বাসায় ছাড়া পারবো না, আগে চুর ধরলে তারপরে বাসায় যাবো, চুর ধরা আগে আমি বাসায় যাবো না। আরে আমি আহম নাকি তুমি আবা? আরে তোমার হালাক বুকে লেগে আমি আইতেছি, রাগ করো কি লিগে? আল্লাহ দজ্জাল মার্কা বউ পাইছে একটা, ওই লসে এই কি হয়েছে কসে? এমনি কামেতে ডাকি নিলে কাম টাম বাদ দিয়ে আমি আয় পড়ছি। এই কি হয়েছে, সমস্যা কি? এই কি হয়েছে, সমস্যা কি? কান্দাতে কে লেগে কইবে কিছু? আমার গয়না গাটি ল্যাপটপ সব নিয়ে গেছে গা। নিয়ে গেছে মানে কি কও? কেন নিছে, কোন নিছে, কেমনে নিছে? সুরে একটু আগে নিয়ে গেছে সব। চোরে শাসন পুলিশের বাসা ছাড়লো না রে। চোরে যখন চুরি করতেছিল, আপনি তখন কি করতেছিলেন? ঘুমাইতেছিলেন নাকি সরিষার তেল দিয়ে? না ও গো, আমি ডাক দিছিলাম। তার মানে তুমি চোরে ডাক দিয়ে চুরি করাইছো? হায় রে আল্লাহ রে, আমি কারে বিয়ে করছি রে? এই চুপ শালা, তুই দুর্বল, তোর লাগি আর বেলা ওষুধ আনার লাগি ওকে ডাকছিলাম। স্যার আপনি দুর্বল, ভাবি আপনি স্যারের লগে থাকেন কেমনে? এই তুই থামবি? দেখ তোর কিন্তু আমি একবারে বান্দরবান ট্রান্সফার করে দেবো। সরি স্যার। এই এখন এখান থেকে কি হইব? তোমার যেটা নেকলেস কিনে দিছিলাম 2 দিন পরে যে চেয়ারম্যান বাড়িতে বিয়া, ওটাও কিনে গেছে গা। ও ওটা শুদ্ধ নিয়ে গেছে গা। সবকিছু তোর নিয়ে গেছে, তোমার মতো হাতের কিছু হয়ে দেখে নাই, তোমার মতো হাতের ছুঁয়ে গেছে কি আমার লেগে? কি করলি তুই? আরে না, আমি কইতাছি তোমারে যদি নিয়ে যেত তাহলে আমি কেমনে থাকতাম? আমি না খেয়ে মরতাম রে। সবকিছু নিয়ে গেছে, খালি হাতের আমার লেগে ছুঁয়ে গেছে রে। এই যাইন থেকে করতে বাইরো। ওই এনি টু বয়। এলাইটা কোন দেশে তোর রে ভাই? পুলিশের বাসা বন্ধ থাকলো না, আমার বাসা চুরি করলো। থাক স্যার, আর কাইন্দে কাইতে কি করবেন স্যার? চোর এখন পুলিশের বাড়িতে চুরি করছে, তার থেকে ভালো আপনি ভাবিরে ভালো দেখে একটা নেকলেস কিনা দিয়েন, আর আপনি একটু হারবালের ওষুধ কিনা নিয়েন। হালার পালা খুব মজা নিতাছস না? আর একটা দুটি খালি বাড়তে কত কর, তোরা একবারে বান্দরবান ট্রান্সফার করে দিও নেই। এই 1 মিনিট, তুই একটু আগে আমার বউরে কি ডাকলি? ভাবি। হালার পালা আমি তোর কি লাগি? স্যার। তাহলে আমার বউ তোর কি লাগে? ভাবি লাগে। স্কুলে স্যারের বউরে কি ডাকস? ম্যাডাম। তাহলে আমি তোর কি লাগি? স্যার। তাহলে আমার বউ তোর কি লাগে? ভাবি লাগে। এই হালার পালা আমার বউ তোর ভাবি লাগে কেমনে ভাই? আসলে স্যার কত হইলো কি, আপনার বউ না দোষ না দেখতে পুরাই অস্ট্রেলিয়ার গাইডার মতো। এখন ওনারা যদি ম্যাডাম করে ডাকে তাহলে আমার বুকে লাগবো স্যার। হালার পালা তোর বিষয় আমি পরে দেখতেছি, কিন্তু এই চোর রে কেমনে ধরা যায় এটাই টাইটা বের করতো। স্যার আইডিয়া পাইছি। কি আইডিয়া? পরশুদিন তো চেয়ারম্যানের মেয়ের বিয়া। হ্যাঁ চেয়ারম্যানের মেয়ের বিয়া মানে গহনার ভান্ডার। হ্যাঁ, তাই কি হয়েছে? আমরা ওই জায়গার মধ্যে সাংবাদিক দিয়া যদি চেয়ারম্যানের মেয়ের গহনার প্রদর্শনী করাই, তখন তো চোর অবশ্যই চুরি করতে আইবো। আর যখন চুরি করবার হবে তখনই ওরা আমরা খপ করে ধরে এলামু, আর নগদে আমার প্রমোশন পাক্কা। ভালো একটা আইডিয়া দিছিস তো, দা আমি যদি প্রমোশন পাই তাহলে তোর আমি প্রমোশনের ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, স্যার। চেয়ারম্যানের কাছে যাই। চলেন স্যার। কি ব্যাপার, চোর প্রত্যেকের বাসা খালি করে ফেলাইতেছে, এখনো চোরে ধরতে পারতেছো না? নাকি তালতে ঘুমাও নাকি? আরে এই বেদব হাসতেছো কেন? আমি কি মজার কথা বলছি? চেয়ারম্যান সাহেব কারে দিলেন চোর ধরার দায়িত্ব? হ্যাঁ নিজের বাড়িতেই তো চুরি হয়েছে আজকে। কি তোমার বাসায় চুরি হয়েছে আর আমি তোমার দিছি চোর ধরতে? আরে চেয়ারম্যান সাহেব, আপনি তো উত্তেজিত হইতেছেন কে লিগা? ঠান্ডা হন আর শুনেন, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? 10 তারিখে তো আপনার মেয়ের বিয়ে, তাই না? হ্যাঁ তো আপনার মেয়ের বিয়েতে আপনি অনেক দামি দামি গহনা দিবেন, ঠিক না? হ্যাঁ। তো এই গয়নাগুলো যদি আমরা কালকে প্রদর্শনী লেগে রাখি আর এই খবর যদি পাবলিকের মধ্যে ছড়াই দেই, তাহলে চোর এই খবর অবশ্যই দেখবো, আর দেখার লগে লগে কালকে ওরা চুরি করবার আইবো, আর যখন চুরি করবার আইবো তখন ওরা নগদ আমরা ধরে এলামু। আরে চেয়ারম্যান সাহেব আপনি আমারে মারলেন কেন? এই তুই এই বলদ লয় গুরস না, যে বলদ হাইদা আমার বাসায় চোর আনবার চাইতেছে। আর চেয়ারম্যান সাহেব শুনেন না, আগে চাইতেন কে লিগে? ধরেন 10 তারিখে আপনার মেয়ের বিয়ে দিলেন, ওই দিন যদি গয়না চুরি হয়ে যায় তাহলে তো আপনার মেয়ের বিয়ে আটকাই যাবো। এর থেকে ভালো 2 তারিখে খবরটা দিয়ে দেন, আর গয়না ওরা যে চুরি করবার আইবো নগদ আমরা ধরে এলামু। চেয়ারম্যান সাহেব ঠিকই কইছে, 10 তারিখে আপনার মেয়ের বিয়ে দিন গয়না চুরি হয়ে যায়, তাহলে আপনার মেয়ে বিয়ে হবে কেমনে? ঠিক কথা বলছো তো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা নিউজ করার ব্যবস্থা করো। হয় আয়। চলেন স্যার। তাহলে সাংবাদিকটা কি? এই বেটা, সাংবাদিক যে ডাকবে এত কি বাজেটে থামগো? এর থেকে বড় করে টিকটকার ডাক, তাহলে নিউজটা তাড়াতাড়ি ভাইরাল হইব। স্যার আপনার মাথায় তো সেই বুদ্ধি, যতটা বলদ মনে করছিলাম আপনি আসলে অতটা বলদ না। হালার বলার একটা বাড়তি কথা বলে তোরে বান্দরবান ট্রান্সফার করে দেবো, দেখিস তাড়াতাড়ি টিকটকার ডাক যা। ওই হালার পুত, তুই খাওয়া বাদ দিয়ে টিকটক চালাইতেছস কি লিগে? আরে উস্তাদ, আপনি তো এই আমার টিকটকার মনে হয়। টিকটকার তো মনে হয় না, কিন্তু তুই খাওয়া বাদ দিয়ে মোবাইল চালাইতেছস কি লিগে? আরে উস্তাদ, কালকে যে বাসায় চুরি করছিলেন ওই বাসা পুলিশের বাসা ছিল, আর মহিলা পুলিশের বউ আছিল। ও তাহলে এর লিগে ওই বাসায় চুরি করতে এত বেশি সহজ হইছে? শালা পুলিশ আসলে বুধাই হয়, আর বুধাইকে বাসায় চুরি করতে বেশি সহজ হয়। আর উস্তাদ আপনি তো খারাপ আছেন, আমি এদিকে টেনশনে মরে যেতেছি যে আমার কোনো নিউজ বেরোলো নাকি, আর আপনি দিক দিয়ে মজা নিতেছেন। এই দে মোবাইল দে, তুই অনেকক্ষণ মোবাইল চালাইছস, এখন আমি একটু চালাই।
ব্রেকিং নিউজ, আমাদের এলাকার গণ্যমান্য জঘন্য ব্যক্তি চেয়ারম্যান সাহেবের মেয়ের বিয়ে, আপনারা সেখানে আমন্ত্রিত। আর তার সাথে থাকছে কোটি টাকা মূল্যে গহনা প্রদর্শনী অনুষ্ঠান, আপনারা সবাই অবশ্যই অংশগ্রহণ করবেন। আরে বা চেয়ারম্যানের মাইয়ার বলে বিয়ে, আর ওই জায়গায় অনেক সোনা দানা থাকবো। এই টাইমটা মারা পারলে আমি তার জীবনে চুরি আর করবো উস্তাদ না। আপনার মাথা টাথা কি ঠিক আছে নাকি? আজকে পুলিশের বাসায় চুরি করলেন, কালকে যাবেন চেয়ারম্যানের বাসায় চুরি করতে। না, আমি যাবো না, আপনি যান। যাবি নাকি লিগে তুই? তুই বেটা আমার লগে থাকাকালীন কোনোদিন ধরা খাইছস? না। আর কোনোদিন খাবিও না। আর উস্তাদ ওই জায়গায় অনেক সিকিউরিটি থাকবো, সিকিউরিটির ভিতরে আমি যাই পারবো না, আপনি যান। আরে বেটা তুই এত ভয় পেতে যাস কি লিগে? ওই জায়গায় সিকিউরিটি থাকবো কেরা? এই বুধাই মার্কা পুলিশই তো। আর এই বুধাই গো কেমনে বুধাই বানানো লাগে সেটা আমি বুধাই ভালো মতোই জানি। আর তুই খেলে একটা জিনিস ভাব, যখন আমরা সোনা দানা সবকিছু নিয়ে থাইল্যান্ড যামুগা, তখন ওই জায়গায় যায় খালি থাই মাসাজ আর থাই মাসাজ। আচ্ছা উস্তাদ, আপনি যেহেতু আশা দিবেন ধরা গেলে তো ডান্ডার বাড়ি ফ্রি। আরে তুই খালি এত বেশি ভয় পাস কে? তুই খালি আমার লগে থাক, দেখ আমি কালকে ওই বাসায় যাইয়া পুরা সাফা করে দিমু সাফা। হই বেটা, কি হয়েছে? ঘুমাস কে লেগে তুই? স্যার ঘুমাই না তো, 2 মিনিটের জন্য চোখটা লাগে আইছিল। একবারে চড়া কান সমস্যা গরম করে এলাম। হুন, 1 মিনিটও ঘুমাইবি না। আমি খালি 2 মিনিট বললোকে ফোনে কথা কইতেছি। ঠিক আছে স্যার। শালার চোর, আজকে আই তুই তোরে ধরা পালে ইচ্ছা মতো বানামু, যে বুদ্ধি করছি। হ্যালো বউ, আরে সকালে আমি আয় পড়ুন, তুমি কোনো টেনশন করো না। এই উস্তাদ ওটা চেয়ারম্যানের বাড়ি, ধরা খেলে মারবো, আর ওই জায়গায় পুলিশ পাহারা দিবেন। আরে বেটা তুই কি কোনোদিন দেখছস যে আমি ধরা না খাইছি? উস্তাদ। তাহলে তুই ভয় পেতে যাস কি লিগে? তুই খালি আমার লগে আয়। না না উস্তাদ, আমি যাবো না, আপনি যান, ম্যার খেলে আপনি খাই। আচ্ছা ঠিক আছে, তোর যাওয়া লাগবে না, তুই এনেই দাঁড়া, আমি একা যাইতেছি। এই উস্তাদ, আপনার হাতে এটা কি? আরে বেটা তোর এত কিছু শুনতে হইব না, তুই এনেই দাঁড়ায় থাক, এনে দাঁড়ায় দাঁড়ায় খালি দেখ আমি কি কি করতেছি। তুই এনেই দাঁড়ায় থাক। আল্লাহর বলা বলত পুলিশ ঘুমাইছে, এইটাই সুযোগ পুরা বাড়ি সাফা করে দেওয়ার। এবার আমার কেউ ঠেকায় রাখতে পারবো না, আমি পুরা বাড়ি সাফা করে দেবো। স্যার কোনো টেনশনই করেন না। দেখছোস পরে আমি দেখে পাহাড়ে দিতে দিছি, আর ওই দিকে ঘুমাইতেছে না। ওই বেটই, তোর আমি দেখে পাহাড়ে দিতে দিছি, তুই ঘুমাইতেছিস কে লিগে? আসলে বস 2 মিনিটের জন্য চোখটা লাগে আইছিল। তুই 2 মিনিট লাগে ঘুমাইছোস, আর এনদে সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি উঠ। কি সকাল হয়ে গেছে? আপনারা 2 মিনিটের জন্য কথা কইতে গেছিলেন? আরে বেটা তাড়াতাড়ি উঠ, তুই কথা বাদ দিয়ে। ঠিক আছে বস, তাহলে আপনি একটু এই জায়গায় দাঁড়ান, আমি যে মুখটা ওই ধুয়ে বেটা, যাচ্ছি। কই যাস? চুপচাপ দাঁড়ায় নে। চেয়ারম্যান আসে যদি দেখে যে আমরা দেখা নাই, তাহলে কিন্তু দুইটার খবর আছে। চুপচাপ দাঁড়ায় নে। আরে চেয়ারম্যান সাহেব কি অবস্থা? ঘুম ভালো হয়েছে তো? আর দেখছেন চোরে দেখে আসা তো দূরের কথা, কোনো গহনা টহনা চুরিও করা পারে নাই, আমরা দেখে পাহারা দিতেছি দিয়ে। সোনা গয়না কিছু চুরি করে নাই তো। তাইলে আর চুরি করবো কেমনে? দেন এই জায়গায় আমরা পাহারা দিতেছি না, চোর আসার সাহসই পাইবো না। চেয়ারম্যান সাহেবের মেয়া চুরি হয়ে গেছে। কি? চেয়ারম্যান সাহেবের মেয়াদ চুরি হয়েছে? আর কিছু চুরি হয় নাই? না আর কিছু চুরি হয় নাই, খালি একটা কাগজ রেখে গেছে। কাগজে কি লেখা? তুই দেখ। বলদের কাছে দে। চেয়ারম্যান সাহেব এনে বলদ কাটা। স্যার ভালো আছেন? আমি কি কমু বলত কাটা? তা আপনার এই নাম্বারে ফোন দেন নাই? কল দিছিলাম, খালি কয় বলো দিলে কথা কব। তোর ব্যবস্থা আমি পরে নিতেছি, দাঁড়া। কিরে বলো, তুই কি ভাবছিলি তোর মতো বলো দে তুই আমার মতো বাট পারে ধরবি? আরে তুই তো বেটা কোনোদিন ভাবছো নাই আমি ওই বাসার এত সোনা দানা বাদ দিয়ে এরকম একটা জিনিসের দান মেরে দিমু। আর উস্তাদ আমি তো কখনো ভাবি না আপনি সোনা গয়না বাদ দিয়ে আমার ভাবির এই তুইলা নিয়ে আইবেন। আরে বেটা তুই চুপ থাক। আরে এই বলো, তুই ফোনটা একটু লাউডে দে। চেয়ারম্যান সাহেব আপনার অনেক ধন্যবাদ এরকম বলদ পুলিশ গুলারে পাহারাদার বানানোর লিগে, আর এত কিছু জানানোর পর আমারে দাওয়াত দেওয়ার লিগে। আর এখন তো আমি খালি চোর নাই, আমি হয়ে গেছি চেয়ারম্যান বাড়ির জামাই। আর আপনারা সবাই ভালো থাকেন, খুব তাড়াতাড়ি আপনাকে লগে দেখাইবো আপনার মেয়ের বিয়ে করার পরে। চেয়ারম্যান সাহেব আপনি কোনো টেনশনই করেন না, আপনি খালি আমার গাড়ি দায়িত্বটা দেন, আমি যে লোক বিয়ের আগে করে ধরে নিব আপনার সামনে। হালার ভালা তরকারি দায়িত্ব দিব না, তরকারি দায়িত্ব দে আমার মেয়ে আর আইছি। ওই দূরে রে ধর। কি করবেন? তোকে দুইটা রে চালাক বানামু ল। আলার পল আমার পাশে চুরি করতে চেয়ারম্যানে মেয়া নিয়ে বাচ্চা আমার পাশে দিতে, খালি মার একটা বাচ্চা লই পরে ওর খবর আছে। বলদের বাচ্চারা আবার কথা কস। গাইস আমাদের নতুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাইস এই ভিডিওটা লেট করে দেওয়ার জন্য আমি সর্বপ্রথম আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এই ভিডিওটা লেট করে দেওয়ার পিছনে দুইটা রিজন আছে। একটা হলো আমাদের চ্যানেলে একটু প্রবলেম হয়েছিল, দ্বিতীয়ত আমাদের সালাউদ্দিন ভাই একটু অসুস্থ থাকার কারণে তার অপারেশন পর্যন্ত করতে হয়। তো যাক আলহামদুলিল্লাহ এখন দুইটা প্রবলেমই একদম সলভ, মানে আমাদের চ্যানেলও ঠিক আছে, পাশাপাশি সালাউদ্দিন ভাই অনেক বেশি সুস্থ আছে। নেক্সট ভিডিও থেকে সেও থাকবে ইনশাল্লাহ। তো রমজানও কিন্তু চলে আসছে, তো কে কে চান যে আমরা রমজান নিয়ে ইসলামিক ভিডিও বানাই তারা ফটাফট কমেন্ট করেন। আর হ্যাঁ গাইস এই ভিডিওটা কেমন লাগছে সেইটাও কিন্তু কমেন্ট করে জানান। আর আমাদের ফেসবুকেও কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাবেন ভাই ব্রাদার্স লিখলেই, তো সেইখানেও ক্লিপ ভিডিও আপলোড হয়, সেইগুলো আপনারা দেখতে পারেন।
তো যাই হোক আজকে এইখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভাই ব্রাদার চ্যানেলে ভিডিও দেখতে থাকেন। আল্লাহ হাফেজ।